তিনটি ধনাত্মক পূর্ণ সংখ্যার গড় নির্ণয়ের অ্যালগরিদম এবং ফ্লোচার্ট আমি আপনাদেরকে আগে সুন্দরভাবে আজকে বুঝিয়ে দিব। তো গড় মানে কি? গড় মানে হচ্ছে প্রত্যেকটা যে সংখ্যাগুলো থাকবো, যে রাশিগুলো থাকবো, সেগুলোকে কি করতে হবে? যোগ করতে হবে এবং যতগুলো রাশি আসে সেগুলোকে ওই সংখ্যা দিয়ে কি করতে হবে? ভাগ করতে হবে। তাহলে তিনটি ধারাবাহিক পূর্ণ সংখ্যা দেওয়া থাকবে, তাদের গড় নির্ণয় করতে হবে। তাহলে মনে করি যে তিনটি ধারাবাহিক যে পূর্ণ সংখ্যাটা হবে, তিনটি সংখ্যা হচ্ছে প্রথম সংখ্যাটা এক্স, পরের সংখ্যাটা এক্স প্লাস ওয়ান, পরের সংখ্যাটা এক্স প্লাস টু, ধরেন হচ্ছে এইরকম। তার মানে এই তিনটা সংখ্যাকে কি করতে হবে? যোগ করতে হবে। এই যে আমি একটা গড় নির্ণয়ের যে ফর্মুলাটা, এই ফর্মুলাটা বা সূত্রটা কিন্তু আপনার মাথায় রাখতে হবে। দেখেন এক্স, এই যে তিনটি সংখ্যা তো নেওয়া হয়েছে, এই যে এই এক্স, এক্স প্লাস ওয়ান, এক্স প্লাস টু, এটা হচ্ছে প্রথম সংখ্যা, দ্বিতীয় সংখ্যা এর লগে কি তৃতীয় সংখ্যা। তার মানে তিনটি সংখ্যা হচ্ছে এক্স প্লাস এক্স প্লাস ওয়ান প্লাস এক্স প্লাস টু, এটা হচ্ছে আমাদের তিনটি সংখ্যা। এখন এই যে তিনটি সংখ্যা যে নেওয়া হয়েছে, এই তিনটি সংখ্যার যোগফলকে জয়টা রাশি থাকবো তত দিয়ে ভাগ করলেই কিন্তু গড় বের হয়ে যাবে। তার মানে একটা রাশি, দুইটা রাশি, তিনটা রাশি। ওকে, তার মানে এই যোগফলটাকে 3 দিয়ে ভাগ করতে হবে। যে 3 দিয়ে ভাগ করার পর একটা গড় কিন্তু আমরা পাইছি। ওকে, আচ্ছা, এখন এখানে এক্স না নিয়ে আমরা নিতে পারতাম 2, 5, 6 এরকম তিনটা সংখ্যা নিলেও হইতো। তার মানে এখানে আমরা নিতাম হচ্ছে 2, 3, 4। তাহলে 3, 2, 4 যোগ করার পর রাশি থাকলে একটা, দুইটা, তিনটা, 3 দিয়ে ভাগ করলেই কিন্তু আমাদের আনসারটা হয়ে যেত। আচ্ছা, তার মানে প্রথমে আমরা অ্যালগরিদমটা বুঝি। স্টার্টের সাইন হলো এরকম। ওকে, এরপরে হচ্ছে কি প্রথম সংখ্যা ইনপুট নাও, মানে প্রথম একটা সংখ্যা যেটা আছে সেটা ইনপুট নিতে হবে। তাহলে ইনপুট কি এক্স, ইনপুট নেওয়ার সাইনটা কিন্তু আপনার মনে রাখতে হবে। আচ্ছা, ওয়াই, দ্বিতীয় সংখ্যাটা ইনপুট নিতে হবে এবং তৃতীয় সংখ্যাটা ইনপুট নিতে হবে। ঠিক আছে, তার মানে ওয়াই এক্স প্লাস ওয়ান নির্ণয় করে দ্বিতীয় সংখ্যা, জেড এক্স প্লাস টু নির্ণয় করে তৃতীয় সংখ্যা, এবং এটাকে অ্যাভারেজ করতে হবে। অ্যাভারেজ করতে হবে কি এই তিনটি সংখ্যার যোগফল, অর্থাৎ এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এটা 3 দিয়ে কি করতে হবে? ভাগ করতে হবে। অর্থাৎ এক্স প্লাস ওয়ান এই ওয়াইয়ের মধ্যে থাকবে, এক্স প্লাস টু এই জেটের মধ্যে থাকবে। ওকে, এই যে প্রথম তো এক্স নেওয়া হয়ে গেছে, তার মানে এক্স ওয়াই জেড এই তিনটাকে কি করা হইতেছে? যোগ করা হইতেছে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড। এইটাকে 3 দিয়ে ভাগ করা হইতেছে। 3 দিয়ে ভাগ করলেই আমরা কি করবো? অ্যাভারেজটা পাবো। তাহলে অ্যাভারেজটা কি করতে হবে? প্রদর্শন মানে গড় সামনে ডিসপ্লে করে দেখাইতে হবে এবং এটা প্রোগ্রামটা শেষ। তার মানে স্টার্ট ধরতে হবে, ইনপুট নিতে হবে, এই যে ইনপুটের জন্য প্রসেসের যে সাইনটা এটা এরকম, এবং হচ্ছে প্রসেসিং করা হবে, এই প্রসেসিংয়ের সাইনটা কিন্তু এরকম, ওয়াই এক্স প্লাস ওয়ান। এক্সের ভ্যালুর সাথে এই এক্সটা তো একজন ইনপুট দিবে, এই এক্সের ভ্যালুর সাথে এক যোগ হয়ে এটা ওয়াইয়ের মধ্যে জমা থাকবে। ওকে, আবার এক্স তো ইনপুট দিবে, এই এক্সের সাথে 2 যোগ হয়ে জেটের সাথে জমা থাকবে। তার মানে ইনোজেন প্রসেসিং করা হবে, এবার ইস ইজ ইকাল টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড, অর্থাৎ এই এক্স ওয়াই জেড এই তিনটাকে যোগ করা হয়েছে। রাশি কয়টা? একটা, দুইটা, তিনটা, এই তিনটে ভাগ করা হয়েছে। ভাগ করার পরে কিন্তু এই যে এভারেজ নামে, এই যে এভারেজ নামে ভেরিয়েবলের মধ্যে এই যোগফলটা মানে গড়টা স্টোর হয়ে জমা থাকবে। তখন সেটাকে প্রিন্ট করে দিবে এবং এটাকে ইন্ট মানে শেষ করে দিবে। এবং আরেকটা ব্যাখ্যা বলে দিচ্ছি, সেটা হচ্ছে তিনটি ধারাবাহিক সংখ্যা গড় সবসময় দ্বিতীয় মাঝের সংখ্যাটি হয়। এটা কিন্তু আপনার একটু মাথায় রাখার চেষ্টা করবেন।